নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে ভবানীর তো পথ আটকে দাঁড়িয়ে রয়েছে সমস্ত ব্রাহ্মণ সমাজ, এমনকি সমস্ত প্রজাবর্গরাও। তো সেখানে বিষ্ণুরামও আছে, এসে পথ আটকেছে, সে নাকি মহলে যেতে পারবে না। তো ভবানী বলছে কেন? বলছে সে নাকি আস্ত একটা গোটা মুরগি খেয়ে এসছে, ধর্ম নষ্ট করেছে তাই জন্য। তো সত্যরা বলছে আমরাও সেখানে উপস্থিত ছিলাম, উনি সেই খাবার স্পর্শ পর্যন্ত করে দেখেননি। তখন ব্রাহ্মণ সমাজ বলছে আর ঘ্রাণ, ঘ্রাণ তো নিয়েছেন, ঘ্রাণ নেওয়াটা নাকি খাওয়ার সমান, তাতেই নাকি ধর্ম নষ্ট হয়ে গেছে তাই বলছে। তো ভবানী বলছে বেশ, তাহলে আমাকে কি করতে হবে তার জন্য? তখন বলছে প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত। আর তখন দেবী প্রসাদ বেরিয়ে এসছে। ভবানী বলছে ও, এবার বুঝতে পেরেছি যে কলকাঠিটা কে নাড়ছে। বলে আরে, আমি তো শুধু যেটা সত্যি সেটাই বলেছি, সিদ্ধান্ত তো প্রজাবর্গই নেবে। ভবানী বলছে ভুলে যাবেন না, আমি কিন্তু কাউকে রেয়াত করি না প্রসাদ ঠাকুরবো। এর আগে তরোয়াল যুদ্ধটা মনে আছে তো? প্রসাদ চুপ করে যায়, বলে আমি তো কিছু বলছি না, আপনি প্রজাদের জিজ্ঞাসা করুন ওরা কি চাইছে। তো ভবানী বলছে বেশ, বলুন কি চাইছেন আপনারা আপনাদের রানীর কাছ থেকে। প্রজারা আমার ভগবান, ওরা যা বলবে তাই করব। তো এবার ব্রাহ্মণ সমাজ বলছে তাকে নাকি এই যে পথ আটকানো হয়েছে এই সীমানা থেকে পুরো মানে ভবন পর্যন্ত কয়লার উপর, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হবে। সেটা শুনে তো সত্য সবাই অবাক হয়ে যায়, ভবানীও অবাক হয়ে যায়। তো সত্যের বউ বলছে এটা কি করে সম্ভব? উনি তো মারা যাবেন, উনি তো বাঁচবেন না, ওনার পায়ের অবস্থা কি হবে? আপনাদের মধ্যে কি একটু মানে নেই? সত্যও বলছে আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বা বিবেকবোধ সবকিছু লোপ পেয়েছে? বলে এটাই একমাত্র প্রায়শ্চিত্ত, এটা করতেই হবে। ভবানী বলছে বেশ, প্রজারা তো আমার কাছে ভগবান তুল্য, ঠিক আছে তাদের কথা রাখতে আমি তাই করব। তখন ভবানীকে সত্য ঠাকুরপো বলছে আপনি একটু আসুন এদিকে, এই বলে সাইডে নিয়ে যায়, সাইডে নিয়ে গিয়ে বোঝাচ্ছে সত্য, সত্যর বউ সবাই, যেটা আপনি কি করছেন। ভবানী বলছে মাথার উপরে মা ভবানী আছেন, আমি ধরে নিলাম এই তারই আদেশ, তাই আমি এই প্রায়শ্চিত্ত করবই। তো ভবানীকে তো বারণ করছে যে আপনি এটা করবেন না। বলছে, সত্যের বউ বলছে আপনি একবারও মেয়ের কথা ভাববেন না, যে আপনার মেয়েটার কি হবে? তখন বলছে আমার মেয়ে তো এমনিতে আমাকে ভুল বুঝছে, তুমি তো জানোই, সত্যের বউকে বলছে। আর আমার প্রজারা সব কুসংস্কারে মেতেছে, কুসংস্কারে ঘিরে রয়েছে তারা। ঠিক আছে, তাদের যখন তাই ইচ্ছে আমি তাই করব। সত্য বলছে না, আপনাকে এটা আমি কিছুতেই করতে দেব না, আপনি দাঁড়ান আমি কথা বলে আসছি। তো এবার কথা বলতে গেছে, আপনাদের বিধান আপনারা ফিরিয়ে নিন, এই মানে আত্মহত্যার বিধান ফিরিয়ে নিন। ব্রাহ্মণ সমাজ কিন্তু কিছুতেই শুনবে না। সত্য বলছে আপনারা কি পাষাণ হয়ে গেছেন? হ্যাঁ, পাষাণ হয়ে গেছেন, রক্ত পিপাসুতে মিটেছেন, মেতেছেন আপনারা, আপনারা কি রক্ত চাইছেন রানীমার? তাই বলছে। তখন বিষ্ণুরাম বলছে এর কথাতে ভুলবে না প্রজারা, কিন্তু এরা বন ভোলানোর চেষ্টা করছে। তখন বলছে চুপ করুন খুড়োমশাই, আপনি কি ফালতু কথা বলছেন? দেবীপ্রসাদকে বলছে নিজেও তো মেচ্ছদের দলে গিয়ে মিশেছো, ক্লাইভ সাহেবের সাথে তোমার খাতির নেই? বলে সেসব পরে বিচার করা যাবে, সেসব যদি সত্যি হয় সেসব পরে ভাবা যাবে, এখন আমি যেটা বলছি সেটার বিচার করতে হবে। এইভাবে উল্টোপাল্টা কথা বলছে। আর ওদিকে ভবানী মনে মনে বলছে আমি বুঝতে পারছি মা, যে এই পরীক্ষা আমাকে দিতেই হবে। ঠিক আছে, তোমার যদি তাই ইচ্ছা হয় তাই হবে, কিন্তু তুমি আমার মেয়েটাকে দেখো। ভেবেছিলাম যে মহলে ফিরে মেয়েটার মানে মেয়েটার জন্য কিছু একটা করব, মেয়েটাকে তৈরি করব আগামী দিনের জন্য, কিন্তু সেসব তো আর হবে না। যদি আমি ঝলসে পুড়ে মরেও যাই, তুমি কিন্তু আমার মেয়েটাকে দেখো, তাই বলছে। এদিকে তারা বাড়িতে খুব কান্নাকাটি করছে। তো তারা বলছে তার স্বামীকে যে আমাকে একটিবার মায়ের কাছে নিয়ে যাবেন? তখন বলছে দেখো তারা, বোঝার চেষ্টা করো, আমারও খারাপ লাগছে, কিন্তু কি বলতো, এটা তো আমার নয়, মানে আমার জায়গা, ওর বাড়ি যেখানে ছিল বগুড়া সেটা তো নয়, এটা নাটোর, হাজারটা নিয়ম কানুন, তো এর বেড়াজাল ভেঙে আমি কি করে তোমাকে নিয়ে যাই? তখন তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে, বলছে আমি মাকে অনেক খারাপ কথা বলেছি, নিজের মানে সুখ প্রাপ্তির জন্য অনেক খারাপ কথা বলেছি, একবার নয় একাধিকবার বলেছি, আমি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই, মাত্র আমাকে একটিবারের জন্য হলেও নিয়ে চলুন না। তখন তারাকে ওঠায়, উঠিয়ে বলছে এসো তারা বসো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যেই ভুল তুমি করেছো সেই ভুলের সমান ভাগীদার আমিও, তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রানীমার কাছে তোমাকে অবশ্যই নিয়ে যাব। এই বলে যখন তারাকে নিয়ে বেরোচ্ছে, তখন পথের বাধা হয়ে দাঁড়ায় রাঘবের মা। বলছে না বাছা, তোমাকে আমি কিছুতেই ওখানে যেতে দেব না। এই মেয়ে এই ব্রাহ্মণদের বিধান নষ্ট করতে যাচ্ছে, আর তার সাথে তোমাকেও নিয়ে যাচ্ছে এই পাপ কার্য করাতে, না আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। তখন বলছে, রাঘব বলছে সবসময় তোমার আদেশ পালন করা আমার পক্ষে সম্ভব নয় মা, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আজকে যদি এই ঘটনা তোমার সাথে হতো তাহলে কি তুমি এটা বলতে পারতে?
আমাকে বাধা দিতে পারতে? পারতে না তো? তাহলে আমার পথ আটকিও না। এই বলে ওর মায়ের বাধা থাকা সত্ত্বেও ও কিন্তু ওর বউকে নিয়ে, মানে তারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ওদিকে দেখা যাচ্ছে ইন্দু বৌঠান মা ভবানীর কাছে গিয়ে সমানে ঘন্টা বাজাচ্ছে আর মা ভবানীকে ডাকছে যে তুমি এত বড় অন্যায় হতে দিও না মা, তুমি এত বড় অন্যায় কিছুতেই হতে দিও না। বলছে এত বড় শাস্তি তুমি আমার বোনকে দিও না। তো এই বলে কেঁদেই যাচ্ছে, সমানে কিন্তু ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে ভবানী, সত্য, সত্যের বউ সবাই দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণেরাও দাঁড়িয়ে আছে। আর সামনে দিয়ে কিন্তু সেই পথ তৈরি করা হচ্ছে, যেই পথে কয়লা বিছিয়ে দেওয়া হচ্ছে আর তাতে করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যেই পথ দিয়ে ভবানীকে মহলের দিকে যেতে বলা হচ্ছে। ওদিকে কিন্তু রাঘবের মা, মা অপর্ণার কাছে প্রার্থনা করছে যে হে মা অপর্ণা, আমার ছেলেটাকে তুমি বাঁচাও। এই কোন মানে মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিলাম, আমার ছেলেটাকে যে একেবারে শেষ করে ছাড়ছে, নিজে তো পাপ কাজ করছেই করছে আর আমার ছেলেটাকে দিয়েও করাচ্ছে। তুমি রক্ষা করো মা, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, এরকমটা বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে এই প্রসাদের মা আর ফুল্লরা ঘরে আছে, সেই সময় কুন্তবউ দৌড়ে এসেছে খবরখানা দিতে যে এরকম ব্যাপার, ব্রাহ্মণেরা ভবানীর পথ আটকেছে, ওকে নাকি জ্বলন্ত কয়লার উপর দিয়ে নাকি মহলের মধ্যে প্রবেশ করতে হবে। এই খবরটা দেওয়ার জন্য দৌড়ে আসছে। তো ফুল্লরা বলছে কি ব্যাপার, এত আমোদে কেন, কি এমন হয়েছে শুনি? তখন বলছে খবরখানা শুনলে না আপনারাও খুশিতে একদম বিভোর হয়ে যাবেন। বলে কেন, কি হয়েছে? বলে ওই হাগরের মেয়ে উচিত শিক্ষা পেয়েছে, ওকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে আসতে হবে এবার মহলে, ব্রাহ্মণ সমাজ তার পথ আটকেছে তাই বলছে। তো এটা নিয়ে তো ফুল্লরা খুবই খুশি, বলছে যে দেখছো পিসিমা ঠিক ওপরে বসে কলকাঠি নাড়ছে, পিসিমা তোমাকে আমি মানে একদম একদম মিষ্টি খাওয়াবে আর কি আনন্দে, তাই বলছে। বলছে ওই মেয়ে সতীদাহ প্রথা আটকে ছিল না, এবার ওই মেয়েকে এখন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে আসতে হবে, পুড়ে একদম ছাই হয়ে যাক ওই মেয়ে, তাই হবে, ওই মেয়ের বেঁচে ফেরা আর সম্ভব নয়, এরকমটা বলছে আর আনন্দ করছে। ওদিকে প্রসাদের মা বলছে এই থামো তো, যেই মানুষ মরে ভূত হয়ে গেছে সবসময় সেই পিসিমাকে ডেকো না তো, চলো বরঞ্চ আমরা ওখানে দেখে আসি, চলো আগে সাত পূরণ হোক, আগে ওই হাগরের মেয়ের ক্ষতি হোক, তারপর বরঞ্চ তুমি যত খুশি পিসিমাকে ডেকো আর মিষ্টি খাইও, ঠিক আছে চলো আমরা দেখে আসি। আর কুন্দকে বলছে বড় করে তুমি ঘোমটাটা অবশ্যই দিয়ে নিও। এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওদিকে ভবানী দাঁড়িয়ে আছে, কয়লাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মানে জ্বলন্ত কয়লার পথ একেবারে প্রস্তুত। আর ওদিকে সবাই চলে এসেছে, মানে ওই ফুল্লরা, কুন্দ, দেবীপ্রসাদের মা পুরো সব চলে এসেছে দেখার জন্য। তারাও ছুটে চলে এসেছে, মা মা বলে দৌড়ে আসছে, বলছে তারা তুমি এখানে? বলছে মা, মা গো, এই বলে মাকে জড়িয়ে ধরেছে আর সমানে কেঁদে যাচ্ছে। আর ভবানী তো চুপ করে আছে, কি আর করবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। তো আগামী পর্ব দেখার জন্য সবাই অবশ্যই বসে থাকবে, কারণ জ্বলন্ত কয়লার উপর দিয়ে ভবানী তো চলবে, তো তাকে বাঁচাতে কে আসবে সেটাই হচ্ছে দেখার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। এই পর্ব ভালো লেগে থাকলে, মানে পর্বের রিভিউ, অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।